আজ আমাদের ডায়মন্ড ডাবের ঘরে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখে আমরা নিজেরাই কিছুক্ষণের জন্য বুঝতে পারছিলাম না এখন কি করা উচিত। কারণ আমাদের দুই জোড়া ডায়মন্ড ডাব একই দিনে ডিম দিয়েছে, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো দুইটা পেয়ার একই জায়গায় ডিম দিয়েছে। এখন প্রশ্ন হলো একই জায়গায় দুই জোড়া পাখি কিভাবে ডিমে তা দিতে বসবে? একটা পেয়ার যদি ডিমে বসে তাহলে অন্য পেয়ার কোথায় বসবে? ডিম নিয়ে কি ওদের মধ্যে ঝামেলা হবে? শেষ পর্যন্ত আমরা কি করলাম, ডিমগুলো কেন আলাদা করে দিলাম, আর ডিম আলাদা করার পর পাখিগুলো কি করলো, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের বিষয়টাই আমাদের জন্য এখন সবচেয়ে বেশি চিন্তার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা উইং লাইফের নিয়মিত দর্শক তারা জানেন আমাদের বারান্দায় বিভিন্ন ধরনের পাখি রয়েছে, এর মধ্যে ডায়মন্ড ডাব আমাদের খুবই প্রিয়। আর আমরা নিয়মিত ওদের বাসা বানানো, ডিম দেওয়া এবং প্রতিদিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে ওদের দেখতে গিয়ে এমন একটা পরিস্থিতি দেখলাম যেটা সত্যি আমরা আশা করিনি। আমাদের দুইটা ডায়মন্ড ডাব পেয়ারই ডিম দিয়েছে, এটা দেখে প্রথম আমরা অনেক খুশি হয়েছিলাম, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতেই দেখি দুইটা পেয়ার একই জায়গায় ডিম দিয়েছে। আর তখনই আমাদের চিন্তা শুরু হলো। আপনারা জানেন ডিম দেওয়ার পর পাখিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ডিমে নিয়মিত তা দেওয়া, কিন্তু একই জায়গায় যদি দুই জোড়া ডায়মন্ড ডাব ডিম দেয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। একটা পেয়ার ডিমের উপর তা দিতে বসলে অন্য পেয়ার কি সেখানে বসতে পারবে, নাকি জায়গাটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হবে? আর যদি দুই পেয়ারের মধ্যে মারামারি বা ধাক্কাধাক্কি শুরু হয় তাহলে ডিমগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা কোনোভাবেই সেটা চাচ্ছিলাম না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুই জোড়া পাখির ডিম নিরাপদে রাখা। অনেকটা চিন্তা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু দুই পেয়ার একই জায়গায় ডিম দিয়েছে তাই আমরা চেষ্টা করলাম ডিমগুলোকে আলাদা আলাদা জায়গা করে দেব। দুইটা পেয়ারের ডিম আলাদা আলাদা দুইটা পটে দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য ছিল খুবই সহজ, যেন প্রত্যেকটা পেয়ার নিজের নিজের জায়গায় গিয়ে ডিমে বসতে পারে এবং জায়গা নিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু ডিম আলাদা করার পর আমাদের সামনে আবার নতুন একটা প্রশ্ন চলে এলো, পাখিগুলো কি এই নতুন জায়গাটা গ্রহণ করবে? কারণ আমরা মানুষের মতো করে পাখিদের তো আর বুঝাতে পারি না যে এটা তোমার ডিম, এখানে গিয়ে বসো। তাই এখন পুরো বিষয়টাই নির্ভর করছে ওদের আচরণের উপর। ডিমগুলো আলাদা করে দেওয়ার পর থেকেই আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি ওরা নতুন জায়গায় যাচ্ছে কিনা, ওরা ওদের নতুন ডিমের জায়গায় যাচ্ছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওরা ডিমের উপর বসে তা দিচ্ছে কিনা। আমরা চাই দুইটা পেয়ারই যেন নিজেদের ডিম গ্রহণ করে এবং স্বাভাবিকভাবে ডিমে তা দিতে শুরু করে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না, কারণ ডিম আলাদা করে দিলেই যে পাখিরা নতুন জায়গা গ্রহণ করবে এমনটা সবসময় নাও হতে পারে। তাই এখন আমাদের কাজ হলো ওদের আচরণ পর্যবেক্ষণ করা। আর এখানে আজকের ঘটনার সবচেয়ে ইন্টারেস্ট বিষয়, আমরা আমাদের পক্ষ থেকে যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করেছি। ডিমগুলো আলাদা করে দিয়েছি, কিন্তু এখন আসল সিদ্ধান্ত পাখিদের। ওরা কি নতুন জায়গায় গিয়ে নিজেদের ডিমে বসবে নাকি আবার আগের জায়গায় ফিরে যাবে? আর দুইটা পেয়ারের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় কিনা সেটাও এখন দেখার বিষয়। সত্যি বলতে আমরা এখন অপেক্ষা করছি পরবর্তী আপডেটের জন্য, কারণ যদি দুইটা পেয়ারই আলাদা জায়গা গ্রহণ করে আর নিয়মিত ডিমে তা দেওয়া শুরু করে তাহলে সেটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দের একটা বিষয় হবে। আপনাদের মধ্যে যারা ডায়মন্ড ডাব ও অন্যান্য পাখি পালন করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের পাখিরাও কি কখনো একই জায়গায় ডিম দিয়েছে? এমন পরিস্থিতিতে আপনারা হলে কি করতেন? ডিমগুলো কি আলাদা করে দিতেন নাকি পাখিদের নিজেদের মতো করে থাকতে দিতেন? আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ পাখি পালন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখছি, আর আপনাদের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখা যায়। আর সর্বশেষে একটা কথা বলে যাই, আমাদের ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।